আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা হলো প্লাজো কাটিং দেখাবো। আর প্লাজো কাটিং আপনার হলো যে এটা হলো আপনার বডির কামিজের বডির থেকে কিভাবে হলো প্লাজোর হাই বের করতে হয়, সেটাও আজকে আমরা শেখাবো। তো প্লাজোর মাপটা আগে বলে নেই, 36 ইঞ্চি হলো লং আর হলো 20 ইঞ্চি হলো নিচের মহরি। ঠিক আছে, এক কথা বলতে গেলে যে প্যান্ট কাটিং মানে প্যান্টের মতোই, নিচে ঘের হলো কম। তো শুরু করা যাক। তো আরেকটা কথা বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা না টেনে সম্পূর্ণই দেখুন, আশা করি যে আপনারা সবাই বুঝতে পারবেন। কারণ ভিডিওর ফাঁকে ফাঁকে আমরা সব গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিয়ে থাকি, ইম্পর্টেন্ট তথ্যগুলো। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি আপনারা বুঝতে কোনো ধরনের সমস্যা হবে না। তো প্রথমে আমরা হলো উপর থেকে, এই যে এই পাশ থেকে আমরা হলো এটা হলো রাবারের দাগটা আগে দিয়ে নেব। ঠিক আছে, এই 1.5 ইঞ্চি পরিমাণের জন্য রাবারের জন্য কাপড় রাখলে এনাফ, এর বেশি আর লাগে না। তারপরে এখান থেকে ধরে আমরা হলো লংয়ের মাপটা নিয়ে নেব। ঠিক আছে, তা লং আমাদের হলো 36 ইঞ্চি। এই যে আমাদের হলো এখানে হলো 36 ইঞ্চি। এটা আমরা হলো চওড়া সেলাই দেবো, যার কারণে হলো যে লংটা এই যে 6 ইঞ্চির মতো হলো কাপড় বাড়তি রাখবো। আচ্ছা, নিচের ঘের হলো আমাদের কত, 20 ইঞ্চি। ঠিক আছে, এই 10 দুগুণ 20, তাহলে আমাদের নিচের এরিয়াটা হয়ে গেল। আচ্ছা, এখন হলো যেটা তো হাইয়ের মাপ নিয়ে নেই আমরা, শুধু হলো বডির থেকে নিচ্ছি। তো এটা হলো লং হলো আমাদের কত 36 আর বডি হলো 34 ইঞ্চি। তো এই 36 ইঞ্চি লং হলে আর বডি যদি 34 হয়, সর্বোচ্চ আমাদের হলো হাই হবে 25 ইঞ্চি। ঠিক আছে। আচ্ছা, এই যে 10.5 ইঞ্চি এভাবে সোজা দাগ দিবেন, 10.5 ইঞ্চি দিয়ে দাগটা দিয়ে আগে এইভাবে সোজা দাগটা দিয়ে নেবেন। আচ্ছা, এবার হলো যে এটা হলো বডি হলো আমাদের কত 34, তাহলে এটা আমাদের হিপ কতটুকু হবে। আচ্ছা, বডি 34 আর এক্সট্রা ধরুন হলো কত 10, তাহলে হতে হতো 34। ঠিক আছে, 34 আর 10 হলো 44 ইঞ্চি। আচ্ছা, এই যে হলো 11 দুগুণ 22, 22 দুগুণ কত 44, এই 22 দুগুণ 44 আর হলো সেলাই মার্জিনের জন্য 15 ইঞ্চি। ঠিক আছে, এতটুকু হলো আমাদের হিপের কাপড়টা থাকবে। এই হলো 15-12, এই যে এতটুকু। এটা হলো এই যে দাগটা আগে এই সোজা দাগটা এভাবে হলো দিয়ে নেব। এখান থেকে হলো আমরা হলো প্লাজোতে আমরা হলো 2.5 ইঞ্চি যদি আমরা বেশি নেই, এই যে এখান থেকে যে হিপের থেকে হিপে যে কাপড়টুক থাকবে তার চেয়ে রাউন্ডের এখানে হলো 2.5 ইঞ্চি কাপড় বেশি ধরতে হবে, বাজে একটা চক আনছি। আচ্ছা, ধরার পরে তারপরে যে হলো এই যে এইভাবে হলো শেপটা দিবেন, এই যেভাবে রাউন্ড শেপ, বাস। তারপরে এরপরে হলো যে আমরা হাই মাপ দেব। হাই আমাদের দরকার কত 25, সর্বোচ্চ 25। এখানে কত আসছে আমাদের 24 ইঞ্চি আসছে। তো 24 ইঞ্চি আসলে এভাবে হলো আরেকটু বাড়াই দেবেন। ঠিক আছে, যাতে আমাদের হাইটা হলো 25 ইঞ্চি হয়, বাস। এখান থেকে এইভাবে হলো হাইটা এই যে এভাবে মাপ দেবেন। এই যে আমাদের 12.5 25 ইঞ্চি। এটা যখন হয়ে গেল, তারপরে এই যে এই সেন্টারের থেকে, এই সেন্টার থেকে বাস এই যেভাবে ধরবেন শেপ কাট, এই যে সেন্টার থেকে এই যে নিচের মাপ। ঠিক আছে, এই নিচের মাপের এখানে এই যেভাবে, বাস এই যেভাবে হলো দাগটা দিয়ে দিন, বাস। তাহলে আমাদের এই যে প্লাজো কিন্তু অলরেডি হয়ে গেল। ঠিক আছে, এটা হয়ে যাওয়ার পরে এরপরে আমরা এই যে এটা হলো কেটে ফেলবো এভাবে। ঠিক আছে, এই যে এবার কেটে ফেলবো, বাস। যদি কারো কোনো ধরনের বুঝতে যদি সমস্যা হয় তো অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব করার জন্য। আর কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা সেই ধরনের আপনাদের চাহিদা মতো আমরা ভিডিও তৈরি করতে চেষ্টা করব। আর আমাদের সুন্দর একটা প্লেলিস্ট আছে, আপনার চ্যানেলে ঘুরে আসুন, ওখানে হলো লেডিস কাটিং এবং জেন্টস কাটিংয়ের সমস্ত কিছু, এই যে এখানে হলো সেন্টারটা দিয়ে দেবে। ঠিক আছে, তো হলো সমস্ত ভিডিও আপনারা ওখানে পেয়ে যাবেন। তো আশা করি বুঝতে পারছেন, এই যে এখানে হলো একটা সেন্টার দিয়ে দেবেন এভাবে, যাতে হয়। তো আশা করি বুঝতে পারছেন, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।